আলাইকুম এভরিওয়ান। আজকের আয়োজনে আমি আপনাদেরকে খুব সহজে মচমচে রসালো বেসন দিয়ে পাকন পিঠার রেসিপি তৈরি করে দেখাবো। এই পিঠাটা তৈরি করতে কোনো রকম ডাল সিদ্ধ অথবা ডাল ব্যালেন্ড করার কোনোই প্রয়োজন নেই। ইভেন আপনাদের এই পিঠাটা তৈরি করতে কোনো রকম শাঁস অথবা খেজুরের কাটা কিছুই লাগবে না। একমাত্র আপনারা ঘরে যা আপনাদের চামচ থাকে সেই চামচ দিয়ে পিঠার ডিজাইনটা করতে পারবেন। আমি এ টু জেড বলে দেবো কীভাবে তৈরি করতে হবে। অনেকেই আছে পিঠা খেতে পছন্দ করে, পিঠাটা তৈরি করতে পারে না। তো যারা আনাড়ি তাদের জন্য এই পিঠার রেসিপিটি, আপনারা চাইলে এই পিঠাটা তৈরি করতে পারবেন। আর এই পিঠাটা তৈরি করে আপনারা এক সপ্তাহ সংগ্রহ করতে পারবেন। প্রতিদিন আপনারা এই পিঠাটা পরিবেশন করতে পারবেন। ইভেন নেক্সট যে ঈদটা আসতেছে আমাদের কোরবান ঈদ, তখনও আপনারা চাইলে এই পিঠাটা তৈরি করে টেবিলে পরিবেশন করতে পারবেন। আর অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শেয়ার করুন, তাতে করে অন্য আরেকজনও ভিডিওটা দেখতে পারবে। আর শুরুতে আমি এখানে 2 কাপ পানি দিয়ে দিলাম পাতিলের মধ্যে। আর এই 2 কাপ পানির সাথে স্বাদ মতো লবণ। আর আমি এখানে প্রথমে যখন পানিটা বলক আসবে তখন 1 কাপ চাউলের গুঁড়া দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি আমি বেসন, 1 কাপ বেসন। তারপর দিয়ে দিচ্ছি আমি 1 কাপ ময়দা। আমি এখানে 1 কাপ চাউলের গুঁড়া, 1 কাপ বেসন, 1 কাপ ময়দা, আমি 3 কাপ টোটাল নিয়েছি। তো আপনারা যদি পরিমাণ একটু বেশি করতে চান তাও করতে পারেন, তখন পানির পরিমাণটা বুঝে দিতে হবে। তারপর নেড়ে ছেড়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব চুলাটা অফ করে 5 মিনিটের জন্য, তাতে করে এই কাইটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো 5 মিনিট পর আমি এই কাইটাকে নামিয়ে নিলাম। এখন আমি ভালোভাবে হাত দিয়ে কাইটাকে মথে নেব। হাতে গরম লাগলে পাশে একটা বাটিতে ঠান্ডা পানি নিয়ে নিতে পারেন। তারপর পানিটার মধ্যে হাতটা ভিজিয়ে ভালোভাবে মথে নিতে হবে। তো আমার কিন্তু এখন মথা হয়েছে। এই পর্যায়ে এসে আমি এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি। যেহেতু এটা পাকন পিঠা, ডিম তো অবশ্যই একটা অ্যাড করতে হবে। তো ডিমটা দেওয়ার পরেও আবারও ভালোভাবে এটাকে মথে নিচ্ছি। আর এখন আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণের ঘি। তো ঘিটা দিলে কিন্তু ভালো একটা ফ্লেভার আসে। যদি আপনাদের কাছে ঘি না থাকে সেই ক্ষেত্রে আপনারা একটু তেলও দিতে পারেন। দিয়ে ভালোভাবে এটাকে আবারও মথে নিতে হবে। আর আমার এখন কিন্তু এটা প্রায় মথা হয়ে গিয়েছে। এইরকম সফট হবে ডোটা, একদম লেটকাও হবে না, আবার খুব বেশি শক্ত হবে না। তো আমি এখন এইখান থেকে কিছুটা কাই নিয়ে নিলাম, নিয়ে একটা রুটি বেলে নেব। তো এখানে আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি, তাতে করে রুটিটা ভালোভাবে বেলা যাবে। তো একটু মোটা করে বেলতে হবে। পাকন পিঠা সবসময় আপনারা লক্ষ্য রাখবেন আমি একটু মোটা করেই তৈরি করি। তো আমার কিন্তু বেশ কিছু পিঠাই আছে পাকন পিঠা আমার চ্যানেলে, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। তো আমি সাইডে দিয়ে একটু কেটে নিয়েছি প্রথম নাইফ দিয়ে। তারপর আমি এভাবে করে 3 কোণা করে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে পাতা শেপও পিঠাটা তৈরি করতে পারেন। তারপর এখানে আমি কাঁটা চামচ নিয়েছি। আমি কাঁটা চামচ দিয়ে এভাবে করে দাগ করে ডিজাইনটা করে নিচ্ছি। আর এই কাঁটা চামচ দিয়ে যদি আপনারা এভাবে করে ডিজাইন করেন, এটা হচ্ছে সবচেয়ে সহজ একটা ডিজাইন। তারপর সাইড দিয়ে ডিজাইন করার জন্য এই যে এখানে একটা চা চামচ নিয়েছি। এই চা চামচটা দিয়ে এভাবে করে দাগ করতে হবে। তো একবার ভাও করে দাগ করতে হবে, তারপর উল্টো পাশ থেকে আবার করলে ডাবল আর কি ডিজাইনটা হয়। আপনারা চাইলে একটা ডিজাইনও করতে পারেন, চাইলে ডাবলও দিতে পারেন। এই তো হয়ে গিয়েছে পিঠাটা। এর থেকেও আরও সহজ ওয়েতে আপনাদেরকে এখন আরও একটা পিঠা দেখাবো। আর এখানে বড় করে আমি রুটিটা বেলে নিয়েছি। আর রুটিটা অবশ্যই খেয়াল করেছেন কতটা মোটা হয়েছে। তো পাকন পিঠা সবসময় একটু মোটা করেই তৈরি করতে হয়। তারপর আমি তেল দিয়েছি। আর এখন আমি কাঁটা চামচ দিয়ে দাগ করে নিচ্ছি। আমি কিভাবে দাগ করে নিচ্ছি এটা একটু ফলো করবেন। তারপর নাইফ দিয়ে আবারও কেটে নিচ্ছি। আর এই নাইফ অথবা এই যে কাঁটা চামচ নিয়েছি, এগুলো দিয়ে করার একটাই কারণ, যাদের হাতের কাছে একদমই কোনো রকম পিঠার সাজ অথবা এই টুথপিক অথবা খেজুরের কাঁটা কোনো কিছুই নাই, তারাই কিন্তু এই পিঠাগুলো এভাবে করে করতে পারেন। এটা কিন্তু একদম সবচেয়ে সহজ ওয়েতে এই পিঠার ডিজাইনটা আমি দেখাচ্ছি। আর আরও একটি কথা, আপনারা অনেকেই কিন্তু মুখ পাকন পিঠা খেতে পছন্দ করেন অথবা মসুরের ডালের পিঠা খেতে পছন্দ করেন। তো সেই ক্ষেত্রে আপনারা যদি ডাল সিদ্ধ করা ঝামেলা মনে করেন, তাহলে আপনারা বেসন দিয়ে এভাবে করে এই পিঠাগুলো তৈরি করতে পারেন। কোনো অংশেই কিন্তু কম হয় না এই পিঠার টেস্টটা, অসম্ভব মজা হয়েছে এই পিঠাগুলো। তো আপনাদের যেভাবে ভালো লাগে আপনারা তৈরি করবেন। এখানে কিন্তু কথা বলতে বলতে বেশ কিছু পিঠাই আমি তৈরি করে নিয়েছি। তো এখানে আমি 2 কাপ উঁচু করে চিনি দিয়েছি। আর সেই সাথে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি। 2 কাপ চিনি আর 1.5 কাপ পানি, ঠিক আছে। তো এই শিরাটা আমি জাল করব, জাস্ট একটু আঠালো হলে আমি শিরাটা জাল অফ করে দেব। এখানে একটা দারচিনি আর 3 টুকরা এলাচ মুখটা ফেটিয়ে দিয়েছি, আর একটা তেজপাতা দিয়েছি। 5 মিনিট সময় নিয়ে আমি শিরাটাকে জাল করে নিচ্ছি।
একটা সময় দেখা যাবে শিরাটা জাল হয়ে গিয়েছে, তখন একটু চেক করে দেখবেন, মানে হাতে যদি দেখা যায় আঠা লাগে তখনই বোঝা যাবে যে শিরাটা হয়ে গিয়েছে। এক তার দুই তার করার কোনো প্রয়োজন নেই। তারপর আমি পিঠাগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটা যখন এরকম গরম হবে তখন পিঠাগুলো দিয়ে দিতে হবে। এক এক করে আমি বেশ কিছু পিঠাই একসাথে দিয়ে দিলাম। তো কিছু সময় মানে ভাজা হলে পিঠাটা একটু শক্ত হলে তখন উল্টিয়ে দিতে হবে। চুলার হিটটা আমার এই পর্যায়ে হাই টু মিডিয়াম ফ্লেমে আছে। তারপর মানে আমি 2-3 বার পিঠাটাকে উল্টে পাল্টিয়ে ভেজে নিয়েছি। এইরকম কালার হলে পিঠাটাকে উঠিয়ে নিতে হবে। কমপক্ষে পিঠার এক একটা বেশ ভাজতে আমার 7 থেকে 8 মিনিট সময় লেগেছে। যেহেতু এখানে চালের গুঁড়াও দেওয়া আছে তাই একটু সময় নিয়ে পিঠাটা ভাজার চেষ্টা করবেন। তো তেল থেকে পিঠাটা উঠিয়ে নিয়ে তেলটা ভালোভাবে জড়িয়ে তারপর আমি শিরার মধ্যে দিয়ে দিলাম। শিরার মধ্যে দিয়ে 1-2 মিনিট রেখে উল্টে পাল্টে শিরা থেকে আমি পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি। এক এক বেশ এভাবে করে ভেজে আমি তারপর শিরায় দেব। তারপর আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো। এই তো তৈরি হয়ে গেল আমার খুব সহজে মচমচে রসালো বেসনের পাকন পিঠা। মাশাআল্লাহ, পিঠাটা দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকেও আরও মজা হয়েছে। তো আপনাদের কাছে আজকের রেসিপিটি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা সবার মাধ্যমে শেয়ার করে দেবেন, আর সেই সাথে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা রসালো এবং কতটা মচমচা হয়েছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই সবার জন্য দোয়া করুন। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।